হাই ফ্রেন্ডস, 6টা রুটি দিয়ে তৈরি করা বিশেষ কৌশল বিকালে স্ন্যাক্সের চায়ের সাথে এই রেসিপিটা জমে যাবে। আমি এখানে 6টা রুটি নিয়ে নিয়েছি মাত্র। সকালে তৈরি করে বিকালে বানিয়ে নিচ্ছি, সকালে জলখাবারে বানানো। আমি এই হাতের তৈরি করা রুটি দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা ব্রেড পাউরুটি দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এই ছোটো ছোটো টুকরো করে আমি নিয়ে নিলাম কেটে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নেব একটা মিক্সার জার। তো এই রুটি আমার কাটা হয়ে গেছে। এবার এই রুটিগুলো আমি নিয়ে নেব মিক্সার জারে। তো এই মিক্সার জারটা নিয়ে নিলাম, এই জারের মধ্যে নিয়ে নিলাম এই রুটির টুকরোগুলো। আমি মিক্সার জারে পেস্ট করে নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কীরকম পেস্ট হচ্ছে। এবার একটা থালের মধ্যে নিয়ে নিলাম। থালের মধ্যে নেওয়ার পরে আমি এখানে কাঠখোলায় ভেজে নিয়েছি বাদাম। তো এই বাদামও পেস্ট করে নিলাম মিক্সার জারেই। এবার একটা চালনি নিয়ে নিলাম। এই চালনিতে করে যে পেস্ট করে নিলাম রুটিগুলো, আমি সেই রুটি চেলে নেব। চেলে নিয়ে যে অবশিষ্ট অংশগুলো থাকছে, যে পুরোটা পেস্ট হয়নি, অনেকটা এড়িয়ে গেছে, তো এই পেস্টগুলো আমি সরিয়ে রাখবো, বা আবারও অন্য কাজেও লেগে যাবে। তো এখানে আমি নিয়ে নিলাম এলাচের গুঁড়ো, এর সাথে নিয়ে নিলাম যে বাদাম পেস্ট করে নিয়েছিলাম সেই বাদামের গুঁড়ো। তার সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধ পরিমাণ মতো 1 কাপ। আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি দুধের যে ক্ষীরটা হয়, আমি দুধটাকে একটু ঘন করে নিয়েছি। তো এই দুধের ক্ষীরটা নিয়ে নিলাম। তো যেহেতু রুটিতে নুন দেওয়া আছে, সেই পরিমাণ অনুযায়ী আমি নুন আর দিলাম না, এখানে চিনি দিয়ে নিলাম মিষ্টি। তো এবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এই যে এবার যে চিটটা আছে, সেই চিটের জন্য হাতে বা থালের মধ্যে ছাড়ানোর জন্য আমি হাতের তালুতে সামান্য পরিমাণ গাওয়া ঘি নিয়ে নিলাম। দিয়ে এবারে এই ডোটাকে ভালোভাবে ঘিয়ের সাথে মাখিয়ে নেব। ফ্লেভারটাও সুন্দর হবে আর টেস্টটাও ভালো লাগবে। তো এবার হাতের তালুতে ওই যে ঘিটা নিয়ে নিয়েছিলাম, গোলাগুলো কেটে নিয়ে আমি একটা করে সুন্দর একটা পিছনটা দেখতে পাচ্ছেন কেমনভাবে বানিয়ে নিলাম। ওইভাবে গোল গোল করে আমি গোল করে লাড্ডুর শেপ আকারে, 2 দিক ছুঁচলো আর বেশ সুন্দর ইয়েটা হবে। কোনো ডিজাইন নয়, কিন্তু এটা ছুঁচলোই 2 দিকটা লাড্ডুর মতো। এবার আমার পুরো শেপটা দিয়ে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখেই কাঁচাটাই ইচ্ছে করবে যেন খেতে। তো আমার হয়ে গেছে বানানো কমপ্লিট। এবার কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ওই বলগুলো দিয়ে নিলাম। এবার দিয়ে নিয়ে বেশ হালকা ফ্লেমের মধ্যে, নইলে ভেতর কাঁচা থাকবে, এবার উল্টে পাল্টে ভেজে নেব। তো এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, কালার এইভাবে আপনারা পাউরুটির সাথেও বানাতে পারবেন। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন বলগুলো কত সুন্দর হয়েছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা। এখানে আমি চা বসিয়ে নিয়েছি অন্য গ্যাসের ইয়েতে। এলাচ, লবঙ্গ, জোয়ান দিয়ে আমি চাটা বসিয়ে নিচ্ছি। তো এই চা সব করে দিয়ে ঢাকা দিয়ে নিলাম কিছুক্ষণ সময় ধরে। এবার ঢাকা তুলে নিলাম। আর একটু লিকারটা কড়াই ভালো লাগে, তো আমি ঠিক এইভাবে বানিয়ে নিলাম। এবার ছেঁকে নেব। তো বিকালে এই চায়ের সাথে এই স্ন্যাক্সটা খুব ভালো লাগবে। তো আবারও বলে নিলাম, আপনারা পাউরুটি দিয়েও বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা, এখানে রাখলাম। ধন্যবাদ।